হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। নতুন আরও একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক 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 ভালোবাসা। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে সবাইকেই অনেক অনেক ভালোবাসা। তো এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এইদিকে কড়াইতে কি করলাম বলো তো? কড়াইতে হচ্ছে কালকে রাতের যে পুঁটি মাছের তরকারি রান্না করেছিলাম সেটাই কিন্তু এখন গরম করে নিলাম আমি। ঠিক আছে, একটু পেঁয়াজ দিয়ে আর একটু লঙ্কা কম হয়েছিল, তাই একটু লঙ্কা আর পেঁয়াজ ফোড়ন দিয়ে ওটা একটু গরম করে নিলাম। কালকে রাতে পেঁয়াজ দেওয়া হয়েছিল না, তার জন্য। তো এখন এটা আমি ঘরে রেখে দিচ্ছি, আর ওইদিকে কিন্তু ভাতটা হচ্ছে। আর আজকে কি রান্না করব বলো তো? এইদিকে এখন রান্না হবে ডাল। ডাল বসিয়েছি, আর এদিকে ভাতটা হয়ে গেছে। তো ডাল, আর এদিকে লাউ আছে। লাউটা কি করব সেটাই ভাবছি। তো দেখা যাক কি করা যায়। তো চলো, তো এখন মেয়েকে ব্রাশ করাবো। এদিকে ভাত ভাত হয়ে গেছে, ডাল নামালাম, এই সেদ্ধ বসালাম। এখন মেয়েকে ব্রাশ করাবো। ব্রাশ করিয়ে তারপর রান্নাবান্না স্টার্ট করবো। আজকে আর স্কুলে যাওয়া হবে না, আজকে হচ্ছে ডিম নিয়ে চলে আসতে হবে। তো চলো, দেখো মুটকিটা পড়ে গেল। মেয়েকে অনেকক্ষণ ধরে ডাকছি কলপারে, মা আয় তাড়াতাড়ি দাঁত মেজে যা। ও কিছুতেই আসবে না কলপারে। ও বলছে এখন আমি রাস্তার ওইদিকে যাব ব্রাশ করতে। তো সকালবেলা এমনি তাড়াহুড়ো, তারপরে যদি এরকম দুষ্টুমো করে না, প্রচণ্ড মাথাটা গরম হয়ে যায় জানো তো। তো চলো এবার রাস্তার কাছেই যাই। তো মেয়েকে ব্রাশ করিয়ে এইদিকে দেখো চলে আসলাম বিছানা গোছাতে। আর বিছানার পরে যে এত জামা কাপড় এই জামা কাপড় বলছি, লেপ কম্বল রয়েছে দেখো, একের পর এক আমি এইদিকে ভাঁজ করেই যাচ্ছি। আর জানলাটা খুলে দিয়েছিলাম, কিন্তু পর্দাটা দিয়ে দিলাম, কারণ প্রচণ্ড রোদ্দুরের ঝিলকানি আসছে, ক্যামেরাটা কেমন যেন একটু ঝাপসা ঝাপসা লাগছিলো, তার জন্য আমি বন্ধ করে দিয়েছি, জানলার পর্দাটা দিয়ে দিয়েছি। আর এইদিকে এই যে ব্ল্যাঙ্কেটটা কালকে রাতে বের করেছিলাম ঠিকই, কিন্তু গায়ে দেওয়া হয়নি। ভীষণ গরম লাগছিল, না গায়ে দিলে ঠান্ডা লাগছে, আর গায়ে দিলে গরম লাগছে। তারপরে ওই যে ক্যাথার এই ছোট্ট কম্বলটা গায়ে দেওয়া হয়েছিল। আর এইদিকে হচ্ছে বিছানাটা একটু টান টান করে নিলাম দেখো। আর এখন আলমারিতে তুলে ফেলবো, ওইগুলো আলমারিতে তুলে রাখবো। আর বিছানার উপরে মামামের একটা মোজা রয়েছে, তো এই যে এখন আলমারিতে তুলে দিচ্ছি। আর এখানে একটা প্যাম্পাস দেখতে পাচ্ছ ফ্রিজের সামনে। হ্যাঁ, আজকে প্যাম্পাস তাহলে আসেনি, আর আসলেও এটা দেওয়া হতো না, কারণ এটা মামামকে তো পরানোই ছিল। এখন এটা নিয়ে প্লাস্টিকের মধ্যে মুড়িয়ে রেখে দেবো। তো চলো জানলার পর্দাটাও খুলে দিলাম। তো রান্নাবান্না হয়ে গেছে, মাঝে তো অনেকটা টাইম পরে আসলাম তোমাদের সামনে। এদিকে ডাল করেছি, আর এইদিকে এই যে চাল কুমড়ো, এই চাল কুমড়ো বলতেছি, লাউ দিয়ে বড়ি দিয়ে একটু ঘন্ট মতো করেছি। আর এই যে মাছের চচ্চড়ি, আর এখানে লেবু কেটে রেখেছি। ব্যাস, এই হচ্ছে আজকে আমাদের সকাল আর দুপুরের মেনু। ভাত রয়েছে সাথে। তো খাওয়া দাওয়া করে দেখো চলে এসছে এখন ছাদে। এখন বাজে কটা জানো? 1টা বাজে। হ্যাঁ, মেয়েকে স্নান টান করানো হয়ে গেছে, খাওয়া দাওয়ার অনেকটা পরেই ছাদে এসছে। আর জামা কাপড় কিছুগুলো শুকিয়ে গেছে, সেগুলোই তুলে নিচ্ছি। আর এদিকে মেজদি ছিল, মেজদির সাথে কথা বলছিলাম যে এই কালো জামাগুলো ঝুলছে দেখেছো, ওগুলো ভিজা, তাই বলছে। আমি যে হ্যাঁ, ওগুলো তো মাম্মামকে স্নান করালাম, তখন এই দুটো কেচে নেড়ে দিলাম। আর যেগুলো শুকনো সেগুলো এখন তুলে নিয়েছি, শুধু এই ক্যাথাটাই ভিজা রয়েছে। তো চলো এবার নিচে যাই। খালি দোকানে যাবি, এটা ওটা কিনবি, ভাত খাওয়ার বেলায় নেই। জানি না, ভাত খাবে না, একটা ভাত খাবে না। পেঁয়াজ কেটে এখন ডিমের অমলেট হবে। লঙ্কা দেবো মা? মা একটা লঙ্কা দেবো? দুধ জাল দিতে হবে, এখনো 2টো বেজে গেল। আজকে খেতে খেতে কত দেরি। তো এইদিকে ঘোষ দুধ দিয়ে গেছে, তো এখন তো ভাত খেতে যাব, তাই ভাবলাম এদিকে মাম্মামের জন্য একটা ডিমের অমলেট করি। মাম্মামের জন্য একা না, আমাদের জন্য, মানে আমি আর তোমাদের দাদা ভাইয়ের জন্য করব না, দাদা ভাইটা বিকালেই করে দেবো। আর এখানে আমি আর জন্য আর মেয়ের জন্য করব, তাই ভাবলাম দুধটাও একবারে গরম করে নিই। আর এদিকে দেখো ডিম ভাঙতে যেয়ে ডিমের ঢাকনা ঢুকনো সব পড়ে গেল ডিমের মধ্যে। তো চলো এইদিকে এখন ডিমটা ভালো করে গুলিয়ে নেব, লবণ দেবো, একটু হলুদ দেবো। ঘরে আনতে গেছিলাম লবণের কোটোটা ভাত খাওয়ার সময় মাঝে মধ্যে লাগে, আমার লাগে না, কিন্তু মেয়ের ভাতটা মাখানোর সময় একটু দিতে হয়, কারণ মেয়ে তো ঝোল খায় না, তার জন্য একটু ভাতটা আঠাটা করে মাখানোর সময় একটু লবণ লাগে। তো এইদিকে দেখো এখন বসিয়ে দেবো কড়াইটা ভেতরে একটু সাদা হয়েছে এই দেখো, কিন্তু বাইরেটা ওই যে কালো কালোই রয়েছে, ওঠে না। তো এখন এই যে ডিমটা ভালো করে ফেটিয়ে নিচ্ছে। আর এখানে একটা জলের বোতল ছিল, তার জন্য নীল নীল দেখা যাচ্ছিলো।
তো চলো, এই তেলের বোতলটা হয়ে বেশ ভালো হয়েছে, এক হাত দিয়েই দেওয়া যায়, ঢাকনা মাকনার খোলার ঝামেলা নেই, দু হাত দিয়ে। তো দুধ গরম হয়ে গেছে, আর এখন ওইদিকে আমি ওই পাশের গ্যাসটাতে দেখো ডিম বসিয়ে দিয়েছি। তো এবার ডিমটা ভেজে নিই। যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার সঙ্গে রয়েছো, আমার কাজকর্ম দেখছো, তাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, যারা লাইক করতে ভুলে গেছো একটা লাইক করে দাও। খাওয়া দাওয়া হলো, দুপুরের খাওয়া দাওয়া হলো, এদিকে বিছানা রেডি। এই যে এই ক্যাথাটা মেয়েকে গায়ে দিয়ে যাবো, কারণ মেয়ে দুপুরবেলা মাঝে মধ্যে হিসু করে দেয়, আমাদের এই ক্যাথা ম্যাথা দেওয়া যাবে না, তাহলে পুরো ভিজে যাবে। মেয়ে এখানে শোবে, এই যে প্লাস্টিক পেতে উপরে যে এটা দিয়ে পেতে দিয়েছি, আর এটা গায়ে দিয়ে যাবো, ঠিক আছে? ধরো মেয়ে আসুক। জানলা আটকে দিয়েছি, আবার কাল সকালে খোলা হবে। এদিকে অল আউট জ্বলছে, ওই যে কোথায় গেল, ওই দেখো দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে? ওই দেখো, চলাই মা, চলাই চলাই চলাই, তাড়াতাড়ি যাও, তোমার বিছানায় উঠে পড়ো, যাও সোজা বিছানায়। চলো, মোটর ভ্যান আসছে আবার, ক্যাচর ম্যাচর ক্যাচর ম্যাচর আওয়াজ। তো এই যে মেয়ে শুয়ে পড়েছে, ক্যাথাটা দিয়ে দিলাম গায়ের পরে। আমার মা বানিয়ে দিয়েছিল, আমার মেয়ে যখন 1 মাসের ছিল, আমার মা যখন ছিল তখন এই ক্যাথাটা বানিয়ে দিয়েছিল। তখনও মেয়ের গায়ে দেওয়ার জন্যই বানিয়েছিল, যে একটু বড় বানায়, মেয়ে গায়ে দিতে পারবে। মেয়ে এখন 3 বছরের বেশি হয়ে গেল, 3 বছর এই 2-3 মাস হতে গেল। তো এখন ওর গায়ে এটা বেশ ভালো মতো হয়ে যায়। ঘুমিয়ে পড়ো তো মা, ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, লাইট বন্ধ করে দেবো। আর এই ফোনটা, যে ফোনটায় ভিডিও করছি সেটা হচ্ছে চার্জে বসাবো, আর ওই ফোনটাই চার্জ অল্প আছে। এই যে এই ফোনটায় অল্প চার্জ আছে, কটা বাজে 3:04 হয়ে গেছে, এই ফোনটা অল্প চার্জ আছে। ওটা আবার উঠে ঘুম থেকে উঠে বসাবো, কারণ এখন ওটাতে অল আউট জ্বলছে, এটাতে এখন চার্জে বসাবো। তো চলো, আবার ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে কথা হবে, ঠিক আছে? টাটা। কোথায় যাবা তুমি এখন? মনাই দিদি বাড়ি নিয়ে যাবা? নিয়ে যাবা? কত ভালো লাগছে দেখতে, সোয়েটারটা আর পরতে চাস না। অনেকটা পরে আসলাম, এখন কটা বাজেই 7:30-8টা মতো বাজে। এদিকে ফল নিয়ে এসছে, সেগুলো এখন ঝুড়িতে তুলে রাখছি আর মনে মনে ভাবছি, ইঁদুরে কি খেয়ে নেবে, ইঁদুরে কি খেয়ে নেবে, এটাই ভাবছি। কিন্তু ভাবতে ভাবতে ঝুড়িতে ফলগুলো ঢালছি। তো চলো, ঝুড়িটা এখন কোথায় রাখবো বলো তো? জলের ঢপের উপরে। হ্যাঁ, এই যে এখানে কিন্তু রাখি ফলের ঝুড়ি। তো চলো, এদিকে রান্না বসিয়েছি, আলু সেদ্ধ দিয়েছি, এদিকে আলাদা করে ডিম সেদ্ধ দিয়েছি, ডাল আছে, বারবার চাল কুমড়ো বেরিয়ে যাচ্ছে, লাউ ঘন্ট রয়েছে। তো চলো, তাড়াতাড়ি গুছা, তাড়াতাড়ি, এত রাত হয়ে গেছে, 11টা বাজে, এখনো খেলাই করে যাচ্ছে। তাড়াতাড়ি খেলনা গুছা, এদিকে বিছানা হয়ে গেছে। তো চলো, ভিডিওটা আজ এখানে শেষ করে দিচ্ছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টেও কিন্তু অবশ্যই জানিও। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর আমি কিন্তু সবসময় তোমাদের পাশে আছি, তোমরাও কিন্তু সবসময় আমার পাশে থেকো। তো চলো, টাটা।